প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালালো ইরান। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, চুক্তি না মানলে মানচিত্র থেকে মুছে যাবে ইরান রাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে মুখোমুখি দুই পরাশক্তি। ওয়াশিংটন ও তেহরানের 14 দফার শান্তি চুক্তি কি তবে চিরতরে ভেস্তে গেল? কি ঘটছে লেবাননের সীমান্তে জানুন মাত্র কয়েক মিনিটে, আমাদের সাথেই থাকুন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি মেনে না চললে ইরানি নেতৃত্বকে ধ্বংস করার হুমকি দেওয়ার পরপরই তেহরান এই হামলা চালায়। মার্কিন প্রশাসন জানিয়েছে, এই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার এই কথাটি কিন্তু সবসময় বলে থাকে, পরে ফাঁস হয় আসল ঘটনা। তবে বাহরাইন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে। এর আগে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে ড্রোন হামলার জবাবে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন এক সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাদের শুরু করা কাজ শেষ করতে বাধ্য হবে এবং তেমনটা ঘটলে ইরান রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। অন্যদিকে ইরান জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে এবং এতে মার্কিন হস্তক্ষেপ তারা মেনে নেবে না। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত থামাতে এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে একটি 14 দফার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আলোকে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এবং ওয়াশিংটন কিছু নিষেধাজ্ঞাও তুলে নেয়। তবে বর্তমানে উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলায় কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এই আঞ্চলিক সংঘাতের মধ্যে লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি করেছে, তারা লেবাননের নাবাতি এলাকায় তাদের রকেট লঞ্চার ধ্বংস করেছে। আর এদিকে ইরান বলছে, মার্কিন ইরান চুক্তির শর্ত মেনে ইসরায়েলের উচিত লেবানন থেকে সেনা প্রত্যাহার করা। তবে ইসরায়েল জানিয়েছে তারা দখলকৃত এলাকা ছাড়বে না। অপরদিকে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনা উপস্থিতি থাকা অবস্থায় অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তার বিষয়ে উপসাগরের দেশগুলোকে ইরানের চরম সতর্কবার্তা। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোস্তফা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সহায়তা করার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে। ইরান পারস্য উপসাগরের উপকূলীয় রাষ্ট্রগুলোকে তাদের দেশ থেকে যুক্তরাষ্ট্রের বৈরী তৎপরতা বন্ধ করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ দিয়েছে। মোহাম্মদ খোশচেম্বের মতে, বর্তমান সময়ে এই অঞ্চলের দেশগুলোতে ডজনেরও বেশি মার্কিন ট্যাঙ্কার বিমান অবস্থান করছে। যুক্তরাষ্ট্র এখনও ইরানের উপর হামলা চালানোর জন্য এসব দেশের ভূখণ্ডকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে যাচ্ছে। এছাড়াও তারা কিছু বিমান ঘাঁটি পুনর্নির্মাণ করছে, যা সরাসরি যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান তার প্রয়োজনীয় ও সুবিধা অনুসারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। দুই পক্ষের মধ্যকার সমঝোতা স্মারক অনুযায়ী সমস্ত বৈরী পদক্ষেপ বন্ধ করার কথা থাকলেও যুক্তরাষ্ট্র তা স্পষ্টভাবে লঙ্ঘন করে চলেছে বলে এই প্রফেসর জানান। তিনি জোর দিয়ে বলেন, একটি যুদ্ধের পর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আলোকে এই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উপসাগরের দেশগুলো যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিন আগ্রাসনের সহায়তা দেওয়া বন্ধ না করে, তবে এই অঞ্চলে সামগ্রিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও বিঘ্নিত হতে পারে। উপসাগরের দেশগুলোর সঙ্গে নতুন নিরাপত্তা কাঠামো চায় ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার পর উপসাগরের দেশগুলোর সঙ্গে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে এ অঞ্চলের নতুন পরাশক্তি ইরান। তিনি বলেন, এই নতুন কাঠামোতে এ অঞ্চলে সব দেশ অন্তর্ভুক্ত থাকবে এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। আরাকাচি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত। বাইরের শক্তির সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কোনোভাবে সহায়ক নয়। তবে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইরানের এই নতুন প্রস্তাব এবং উপসাগরীয় দেশগুলোর নানা অভিযোগ নিরাপত্তা পরিস্থিতিকে নতুন আলোচনায় নিয়ে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ায় ইরান আবারও উপসাগরের দেশগুলোকে টার্গেট করেছে বলে অভিযোগ উঠেছে। বাহরাইন ও কুয়েত দাবি করেছে ইরানের উপর মার্কিন বিমান হামলার পর রাতে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী 30 দিন হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে ইরানের। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে আগামী 30 দিন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি তার ইরাক সফরকালে এই মন্তব্য করেন। তিনি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই জলপথের সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের এবং এতে অন্য কোনো রাষ্ট্রের ভূমিকা রাখার সুযোগই নেই। এ বিষয়ে কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে তা প্রণালীটি পুরোপুরি পুনরায় চালু হতে আরও বিলম্ব করতে পারে। আরাকাচি আরও জানান, এই 30 দিনের মেয়াদ শেষে সব ধরনের বাধা দূর করা সম্ভব হলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। ইরাকি সমকক্ষের সঙ্গে বৈঠকে তিনি ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার নতুন করে মার্কিন হামলার পর বাহরাইনে অবস্থিত আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে গতকাল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর মাসুল হিসাবে উপসাগরের দেশ বাহরাইনের উপরে প্রতিশোধের আগুন আছড়ে পড়েছে। ইরানের সামরিক বাহিনী একে ইতিহাসের অন্যতম বিধ্বংসী হামলা এবং কঠোর প্রতিশোধ বলে জানিয়েছে। যুদ্ধবিরতির পরও এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের নেভেল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ অভিযানের প্রধান কমান্ড সেন্টার। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বেশ কয়েকবার এই ঘাঁটিতে হামলা চালানো হয়। বাহরাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও বেশ ভালো পরিমাণে ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির ভেতরে আঘাত হানে। এই তীব্র হামলার মুখে মার্কিন সেনারা ঘাঁটি থেকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির মূল কমান্ড হেডকোয়ার্টারের অনেকগুলো ভবন এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার দুটি স্যাটেলাইট সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন বরাবরের মতো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। আকস্মিক এই হামলায় বড় ধরনের প্রাণহানি ঘটনা এড়ানো সম্ভব হয়েছে মূলত মার্কিন সেনাদের দ্রুত অবস্থান ত্যাগের কারণে। সেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন টিম হ্যাকিংস জানিয়েছেন, ওয়াশিংটন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়ে সেনাদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, ফলে অধিকাংশ সেনা ও কর্মকর্তা আগে নিরাপদ আশ্রয়ে চলে যান। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা কেবল একটি ঘাঁটির ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা কৌশলের জন্য বড় ধরনের সতর্কবার্তা। এই ঘটনার পর পেন্টাগন তাদের সামরিক কৌশল পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে। মার্কিন প্রশাসন এখন একটি নির্দিষ্ট ঘাঁটিতে অতিরিক্ত সেনা না রেখে তা ছড়িয়ে দেওয়া এবং ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা মোকাবেলায় উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধান্ধেয়ী পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? ডোনাল্ড ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি কি নতুন কোনো যুদ্ধের ইশারা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আজ খবর সংযোগের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমহর্ষক এবং এক্সক্লুসিভ খবরের তাৎক্ষণিক আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত। নতুন কোনো ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে জলদি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।